চলো তবে দেখো দেখো কয়েকটা প্রশ্নের উত্তর দিতে আমি এই ভিডিওটাতে চলে আসলাম। আমি আশা করে চলবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। সমস্ত যে উত্তরগুলো করেছো সেই উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো অনেকেই কমেন্ট করেছো ওবিসিটা কবে একেবারে মিটে যাবে। তো আমি বলতে চাইছি এই ওবিসিটা কবে মিটে যাবে, অ্যাকচুয়ালি যদি ঠিকঠাক ভাবে বলা যায় তো এই ওবিসি কবে মিটবে কেউ জানে না। কেউ জানে না এটা কবে মিটবে। হ্যাঁ, সরকারের তরফ থেকে যদি সদিচ্ছা থাকে এবং কোর্ট সেরকম ভাবে যে এই করা হয় বা শেষ করার একটা ইচ্ছা তাগিদ থাকে দুই দিকেরই দুই পক্ষেরই কথা বলি, সেই হিসাবে শেষ হতে পারে। বাট এটা কবে যে শেষ হবে সেটা বলা একেবারে কমপ্লিটলি আমার দ্বারা তো কেউ বলতে পারবে না সেটা কি কবে এটা শেষ হবে। তো এই প্রশ্ন তো গেল। দ্বিতীয়, ডব্লিউপি কেপি ওবিসি কেস থাকা সত্ত্বেও হতে পারে কি পারে না। দ্বিতীয় প্রশ্নের উত্তরও সেম রয়েছে, যে ওবিসি যেটা রয়েছে সেটা সরকার নির্ভর করবে। সরকার ওবিসি থাকাকালীন এক্সাম নিতে পারছে কি পারছে না, তার সমস্যা হচ্ছে না কি হচ্ছে সেটা তার বিষয় রয়েছে। তারা যদি চায় তো তারা নিতে পারে, না চাইলে নিতে পারে না। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। এবার আরেকটা প্রশ্ন আমি দেখলাম খুবই ইম্পর্টেন্ট, যেটা ছিল ওবিসি কিছুদিন আগে শুনানি হলো, সেই শুনানিতে কি কি ঘটেছিল। তো তোমাদেরকে একটা কথা বলি, যেগুলো শুনানি হয় সেখানে যাই ঘটুক না কেন তোমাদের ওটাতে কোনো লাভই নেই। কেন লাভ নেই? তোমাদের সে যেটা লাভ রয়েছে ওবিসি উঠে গেলে এক্সাম ডেট চলে আসে। আমি আশা করি বুঝাতে পারলাম। দেখো ওবিসির মেটার তোমাদের নেই। ওবিসির মেটার কি হচ্ছে, ওবিসিতে কি কন্ডিশন ঘটছে তাতে তোমাদের মেটার নেই। তোমাদের মেটার কি এক্সাম ডেট আসুক, ওবিসি থাকলে থাকুক না থাকলে না থাকুক মিটে যাক যা হোক। তোমাদের একটাই মেটার কি ওবিসি কেস থাকলে থাকুক যে যা হয়ে যাক, মানে এক্সাম ডেট আসা যায়। তো সেটা গেল একদিকে। আশা করি তিনটেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তো এবার দেখো ডব্লিউপি কেপি নিয়ে অনেকের প্রশ্ন, কি কবে হবে কবে হবে, ওবিসি শেষ হবে তবে হবে না ওবিসি থাকাকালীন হবে, যেটা আমি একটু আগে বললাম। দেখো এটা পুরো কমপ্লিটলি সরকারের উপর ডিপেন্ডেন্ট করে। দেখো এইরকম ভিডিও তৈরি করতে আমাকেও খারাপ লাগে, কোনো কিছু নেই ভিডিওতে। এই ভিডিওতে কি আছে আগেও তো বলেছি সেম কথাগুলো, ঠিক না? তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি ওবিসি আর সরকারের উপর দ্বন্দ্ব। সরকার চাইলে তোমার এক্সাম নিতে পারে, বাট যা এখন দেখা যাচ্ছে সেখানে কিন্তু ডেটের পর ডেট আসছে। প্রত্যেকটা একটা দেখো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এরকম করে মার্চ, তারপরে চলতে আছে এপ্রিল মে, এরকম চলতেই থাকবে দীর্ঘদিন ধরে, বা কোনো পর্যায়ে যেয়ে শেষ হবে। সেই হিসাব থেকে আমি মেনে চলছি ডব্লিউপি কেপির যে এক্সাম ডেট তোমরা মেনে চলো 2026-এর যে ভোট রয়েছে তারপরে হতে পারে। এবার অনেকের প্রশ্ন, আমি যখন একটা ভিডিওতে এরকম বলে দিই 2026-এর পরে, সেখানে একজনের কমেন্ট আসে সেখানে বলে মোটিভেট করবেন না, মানে ওর কমেন্ট ছিল কি ডিমোটিভেট করবেন না। দেখো আমি কখনো চাই না সেরকম করতে, যেটা বর্তমান মানে সিচুয়েশন তৈরি হয়েছে সেই হিসাব থেকে বলি কি ভোটের পরে হতে পারে, ঠিক না? কি ডব্লিউপিকেপি এক্সাম নিতে পারে, বাট এখন তো যেভাবে চলছে সেখানে তো কোনো মনোভাবই নেই নেওয়ার। দেখো এইদিকে যদি টেটের, দেখো টেটের ইন্টারভিউ ডেট দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না। দেখো আমরা যে ইউটিউবার রয়েছি, তোমরাই দেখো কি ম্যাথের আমি এখনো অনেকদিন থেকে ভিডিও তৈরি করি, কেন তৈরি করিনি? দেখো সমস্ত এক্সাম গুলো বন্ধ রয়েছে, আমি কার জন্য ভিডিওটা তৈরি করব? সমস্ত এক্সাম যখন বন্ধ থাকবে তো কার জন্য ভিডিও তৈরি করব? সেন্ট্রাল এক্সামের জন্য গুলো করা যায় ভিডিও, তা সেটা হচ্ছে। বাট যদি পশ্চিমবঙ্গের কথা বলি তো কোনো এক্সামই তো হচ্ছে না, সব তো বন্ধ। তখন ম্যাথ আমি যদি ক্লাসগুলো প্রোভাইড করি তো কারা দেখবে? কেউ দেখবে না। এটা হচ্ছে মেন কন্ডিশন। যদি ওরকম অনুভব আসে কি না এক্সাম হতে চলেছে, তখন তো আমরাই ভিডিও তৈরি করব ম্যাথের। বাট যা প্রস্তুতি, যা সিচুয়েশন, যা দেখা যাচ্ছে সেখানে একটা ক্লিয়ার মেসেজ আসছে কি সেখানে এখন এক্সাম নেওয়া কখনোই সম্ভব হতে পারে না। হ্যাঁ, তো একটা 2026-এর পরে হতে পারে বা লাস্টে, যদি নভেম্বর ডিসেম্বরের দিকে আসে তখন যদি হয় তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর নেওয়ার একটা হতে পারে, যদি নেই তো। আর যদি সেই দিনগুলোও কেটে গেল তো একেবারে 26 নভেম্বর ডিসেম্বর যদি কেটে গেল তো 26-এর পরে একটা সম্ভাবনা তৈরি হবে, সেখানে আবার সেই হিসাব থেকে কি হবে না হবে তার উপর ডিপেন্ডেন্ট করবে।
এখন কিন্তু যে সিচুয়েশন, সেখানে কিন্তু ডব্লিউপি কেপি এক্সাম ডেটের আসার কোনো রকমের সিচুয়েশন নেই। এবার আমি বলতে চাইছি তোমরা প্রিপারেশন ছেড়ো না, প্রিপারেশন অল্প স্বল্প কাজও করো, প্রিপারেশন করো। কারণ এই যে সরকারের যে মানে সিচুয়েশন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা মানে খুবই বাজে রকমের। দেখবা বিএড করেছে, ডিএলএড করেছে, তারা বসে রয়েছে, তারা 2016-তে এক্সাম দিয়েছিল, এখন পর্যন্ত এক্সাম হয়নি। দেখো আমি যখন কোনো কথা বলি সেটাতে যুক্তি থাকে। আমি 2016-র কথা বললাম, 2016-তে এসএসসি হয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের একটা এক্সাম হয়েছিল, এখন পর্যন্ত হয়নি। 2026, 2025 চলে আসে। তো তোমার ডাব্লিউপি নিয়ে টেনশন আসছে কি 2026-এ যেতে পারে না, এরকম অনুভব আসছে? যেতেই পারে। হ্যাঁ, নভেম্বর ডিসেম্বরে যদি চাই তো হতে পারে, না তো কোনো রকম সম্ভাবনা এখন তো নেই। সম্ভাবনা হলে আমরা তো ভিডিও করে জানাবোই তোমাদেরকে, না? ঠিক না? তো আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো মানে প্রিপারেশনের পাশাপাশি এক কাজ করতে পারো, কাজও করতে পারো। দুটোই করো, কাজও করো, প্রিপারেশনও করো, দুটো করতে থাকো। কারণ দুটোর বিনা যদি চলো এই সমাজে, মানে পশ্চিমবঙ্গের যে মানে বর্তমান সিচুয়েশন, আমি অনেকেই দেখেছি লিটারালি, মানে কি বলবো, অনেক বাজে অবস্থা দেখেছি। ছাড়ো ওগুলো, তোমরা ওই সিচুয়েশন, সেই সিচুয়েশনেই রয়েছো। তো তোমরা প্রিপারেশন অল্প স্বল্প করতে থাকো, আর এদিকে কাজও করতে থাকো। একেবারে যদি ডেডিকেট হিসাবে তোমরা একদম প্রিপারেশনে দিয়ে দিলা, তখন দেখবা মানে তোমার অবস্থা থাকবে না, সমাজে যাবা, এক্সাম নিচ্ছে না, অনেক রকমের প্রবলেমে পড়তে পারো। তো আমি বলবো দুটো করো। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই থাকলো আমার। তো তোমাদের কোন রকমের কমেন্ট থাকে জানার থাকলে তোমরা নিচে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক না? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।